হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের 2001 সালের প্রশ্নগুলোকে আমরা সমাধান করব। যে জিকেগুলো আছে সেগুলো সমাধান করব এবং বিস্তারিতভাবে মানে যতগুলো অপশান থাকবে সেইগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে সমাধান করব আর কি। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, যে কলিঙ্গ প্রাইজ যেটা আছে, কলিঙ্গ প্রাইজটা কিসের জন্য দেওয়া হয়? দ্য কলিঙ্গ প্রাইজ ইজ গিভেন টু দ্য অথর অফ দ্য বেস্ট ওড়িয়া নোভেল অফ দ্য ইয়ার, দ্য বেস্ট ওড়িয়া পোয়েট অফ দ্য ইয়ার, দ্য বেস্ট সোশ্যাল ওয়ার্কার অফ দ্য ইয়ার, দ্য পপুলারাইজার অফ সায়েন্স। এইটা দেওয়া হয় যারা বিজ্ঞানকে পপুলার করছে, মানে বিজ্ঞানের নাম উজ্জ্বল করছে, তাদেরকে এই কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয় আর কি। আচ্ছা, 2-এর কোশ্চেনটা আমাদের কোশ্চেন নয়, 3-এর কোশ্চেনটা দেখো। 3-এর কোশ্চেনটা হচ্ছে দলীপ ট্রফি ইজ কম্পিটিশন বিটুইন, দলীপ ট্রফি ইজ কম্পিটিশন বিটুইন কাদের মধ্যে দলীপ ট্রফি দেওয়া হয়, কাদেরকে, মানে কোন খেলাতে দলীপ ট্রফি হয়? সেটা হচ্ছে, এখানে পুরোটাই বলেছে ক্রিকেট আছে, তোমার স্টেটস ওভার ক্রিকেট আছে, জোনস ওভার ক্রিকেট আছে, ক্লাস ওভার সকার আছে, স্টেট ফর জুনিয়র চ্যাম্পিয়নশিপ ওভার ক্রিকেট আছে। তো দলীপ ট্রফি দেওয়া হচ্ছে জোনস ওভার ক্রিকেটে, ঠিক আছে? তো জোনস ওভার ক্রিকেটে এই দলীপ ট্রফি দেওয়া হয়। এইটা কার নামে দেওয়া হয়? এটা হচ্ছে কুমার শ্রী দলীপ সিং অফ নয়নগড়। হ্যাঁ, আর প্রথম দলীপ ট্রফি খেলা হয়েছিল, ফার্স্ট দলীপ ট্রফি ছিল 1961-62, এই টাইমে প্রথম দলীপ ট্রফি হয়। নেক্সট দেখো, বলছে যে ফটোসিনথেসিস ইজ মোস্ট অ্যাক্টিভ অন, বলছে সবথেকে বেশি ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ কোন আলোতে সবথেকে বেশি হয়? সালোক সংশ্লেষ সবথেকে বেশি কোন আলোতে হয়? ফটোসিনথেসিস ইজ মোস্ট অ্যাক্টিভ অন। সবসময় জানবে যে এইটার ক্ষেত্রে লাল আলোতে সবথেকে বেশি ফটোসিনথেসিস হয়, ঠিক আছে? তো আর সবথেকে কম হয় হচ্ছে গ্রিনে। লাল আলোর ক্ষেত্রে এর ওয়েভলেন্থের যে রেঞ্জ সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে? তো আর এইটাতে কি হচ্ছে, মানে ক্লোরোপ্লাস্ট যেগুলো হয়, ক্লোরোপ্লাস্টের যে খুলছে মানে এক্সপোজ হচ্ছে কোন লাইটে, সেই রেঞ্জটা হয় হচ্ছে 680 থেকে 700-র মধ্যে। তাই জন্যে এই লাল আলোটা সবথেকে বেশি মানে এই লাল আলোতে সবথেকে বেশি ফটোসিনথেসিস হয়, ঠিক আছে? তো আচ্ছা, 5 কি বলেছে? 5 বলেছে অ্যাটমস অফ মেটালস, এরা হচ্ছে
মেটালের যে অ্যাটমগুলো হয় এরা হচ্ছে মেটালসের যে মানে অ্যাটম, তারা কি করে, তাদের টেন্ডেন্সি থাকে টু লুজ ইলেকট্রন, কারণ কি, মেটাল অলওয়েজ ইলেকট্রোপজিটিভ হয়, তড়িৎ ধনাত্মক হয়, তাই জন্যে মেটাল সবসময় ইলেকট্রন লুজ করে। যদি নন মেটাল বলতো, মানে অধাতু যদি বলে, অধাতুর ক্ষেত্রে হচ্ছে ওদের টেন্ডেন্সি আছে গেইন ইলেকট্রন, ওরা ইলেকট্রন গ্রহণ করবে সবসময়, কারণ এরা হচ্ছে অলওয়েজ নেগেটিভ হয়, ইলেকট্রোনেগেটিভ হয়। আচ্ছা, 6 কি বলছে, 6 বলছে দ্য ফোর্স কিপিং ইলেকট্রনস ইন অ্যাটমিক অরবিটস, যে কোন বলটা ইলেকট্রনকে পারমাণবিক কক্ষে আটকে রাখছে, সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফোর্স, বা অ্যাকচুয়ালি খুব ভালো করে বলতে গেলে এটা হবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কারণ কি, যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা হচ্ছে, এইটা হচ্ছে পজিটিভলি চার্জ, আর ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, এদের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকবে যেটা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, এবার আসছে ইন ওয়েস্ট বেঙ্গল দ্য রিজিয়ন নর্থ অফ গঙ্গা ইজ নোন অ্যাজ, বলছে পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তর দিকটাকে কি বলা হয়, সেখানে হচ্ছে রাঢ় বলেছে, বারিন্দ বলেছে, তাঁর বলেছে, ভাবর বলেছে। এই উত্তরটা হবে বারিন্দ, এটা বারিন্দ। রাঢ় কোনটা, রাঢ় কিন্তু হচ্ছে, রাঢ় হচ্ছে পশ্চিম মুর্শিদাবাদ, তারপর তোমার বীরভূম, এদিকে বাঁকুড়া, এগুলো হচ্ছে রাঢ় অঞ্চল। বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইগুলো হচ্ছে তোমার রাঢ় অঞ্চল বলা হচ্ছে এগুলোকে। নেক্সট দেখো, বলছে এইটা আমাদের কোশ্চেন নয়, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, আর এটা করে বাদ দাও। নাইন দেখো, বলছে কিং লিয়ার। কিং লিয়ার হচ্ছে শেক্সপিয়ারের লেখা একটা ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডি হচ্ছে কিং লিয়ার, শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি হচ্ছে কিং লিয়ার। কিং লিয়ারের যদি আমি বলি যে এর চরিত্রগুলো কী কী আছে এখানে, সেটা হচ্ছে গনরিল, কর্ডেলিয়া, রেগান,
এডমন্ড ঠিক আছে, এরা হচ্ছে কিং লিয়ারের ক্যারেক্টার। আচ্ছা 10 দেখো, দ্য হাইয়েস্ট পিক অফ আরাবল্লী, আরাবল্লীর উচ্চতম শিখর হচ্ছে আবু পাহাড়ের গুরু শিখর হচ্ছে আরাবল্লীর উচ্চতম পর্বত, মানে উচ্চতম শৃঙ্গ বলা হয় আরাবল্লীকে। 11 কি বলেছে, হোয়ার দ্য করোনেশন অফ শিবাজি অকার, কোথায় শিবাজির অভিষেক হয়েছিল। শিবাজির অভিষেক হয়েছিল রায়গড় ফোর্টে। কবে হয়েছিল শিবাজির অভিষেক? রায়গড় ফোর্টে হয়েছিল 6 জুন 1674-এ। ঠিক আছে তো? আচ্ছা নেক্সট 13 কোশ্চেন দেখো, Rana Pratap was defeated by the Mughals in 1576 in the battle of, রানা প্রতাপের সাথে আকবরের যে যুদ্ধটা হয়েছিল আর কি মুঘলদের, সেটা হচ্ছে হলদিঘাটির যুদ্ধ, 1576 খ্রিস্টাব্দে হয়েছিল হলদিঘাটির যুদ্ধ। ঠিক আছে তো? এটা তারিখ ছিল 18 জুন। ঠিক আছে, আর একটা যে পাসটাতে হয়েছিল এর হলদিঘাইটা ছিল গাঙ্গুন্ডা পাথে, গাঙ্গুন্ডা পাস, গঙ্গুন্ডা পাসে ছিল হলদিঘাটি। ঠিক আছে তো? ন্যারো মাউন্টেন পাস, গঙ্গুন্ডা ন্যারো মাউন্টেন পাস। ঠিক আছে তো? আচ্ছা এই ক্ষেত্রে মুঘলদের পক্ষে কে ছিল? মুঘলদের পক্ষে ছিল মান সিং। মানসিংহ বা মানসিং। মানসিং কোথাকার ইয়ে ছিল? আম্বের। তাহলে রানা প্রতাপের বিরুদ্ধে আকবরের হয়ে যুদ্ধ করেছিল, মুঘলদের হয়ে যুদ্ধ করেছিল আম্বেরের মানসিং, 1576 খ্রিস্টাব্দের 18 জুন এই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে তো? আচ্ছা এবার দেখো এটা দেখো, বলছে অ্যাকুয়াস সলিউশন অফ ফেরিক ক্লোরাইড, অ্যাকুয়াস সলিউশন অফ ফেরিক ক্লোরাইড ইজ, এটা হচ্ছে অ্যাসিডিক হবে। ঠিক আছে, এর পিএইচ কত? পিএইচ হচ্ছে 2। আচ্ছা এটা যদি দেখো, এটাকে যদি আমি ফেরিক ক্লোরাইডকে অ্যাকুয়াস সলিউশনে দিই, এইটা Fe3+ আয়ন দেবে আর 3Cl- আয়ন দেবে, আর এইটা H+ + Cl- আয়ন গিয়ে তৈরি করবে হচ্ছে HCl। তাই জন্য এটাকে বলা হচ্ছে, এর অ্যাকুয়াস সলিউশন হচ্ছে অ্যাসিডিক সলিউশন। ঠিক আছে? আচ্ছা 16 হলো, 17 দরকার নেই, এগুলো সব ম্যাথসের অঙ্ক।
বলেছে এদের মধ্যে কোনটা ম্যাচিং করছে না। মোহিনীআট্টম কেরালা ঠিক আছে, ছৌ হচ্ছে পুরুলিয়া ঠিক আছে, কুচিপুড়ি অন্ধ্র ঠিক আছে, ডান্ডিয়া রাজস্থান ঠিক নেই, ডান্ডিয়াটা এটা গুজরাটের নাচ, ঠিক আছে। আচ্ছা, জয়দেব, জয়দেবের জয়দেব কার কোট পড়ছিল? জয়দেব ছিল হচ্ছে লক্ষণ সেনের কোট পোয়েট। জয়দেব ছিল লক্ষণ সেনের কোট পোয়েট। ওর একটা বইয়ের নাম হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দম, ঠিক আছে তো। নেক্সট দেখো, Palamu is a travelogue after the name of district of Bihar was written by সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ নিয়ে একটা খুব সুন্দর ভ্রমণ কাহিনী আছে, ঠিক আছে। আমাদের বেলায় একটা অংশ ছিল, আমরা যখন পড়তাম পালামৌর পথে বলে একটা অংশ আমরা পড়েছিলাম আর কি। আচ্ছা, এবার বলেছে এর মধ্যে হুইচ আর দ্য ফলোয়িং ইজ লিকুইড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। এর মধ্যে বলছে কে সাধারণ উষ্ণতায় তরল। দেখো এখানে উত্তরটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। যদি সাইট্রিক অ্যাসিড বলে, সাইট্রিক অ্যাসিড হচ্ছে নর্মাল টেম্পারেচারে একটা হোয়াইট ক্রিস্টালিন পাউডার। বিউটেন আছে, বিউটেন হচ্ছে এটা রুম টেম্পারেচারে এটা গ্যাস হিসেবে থাকে, ঠিক আছে তো। কিন্তু যদি এটা যখন 1 অ্যাটমসফেরিক প্রেশার আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু যদি এই প্রেশারটা বাড়িয়ে দেওয়া হয়, প্রেশারটা যদি ইনক্রিজ করে দেওয়া হয়, প্রেশার যদি ইনক্রিজ করা হয় প্রেশার ইনক্রিজ করলে তখন এটা লিকুইড হয়ে যাবে। আচ্ছা, বিউটেনটা লিকুইড হবে। আচ্ছা, এবার দেখো বেঞ্জয়িক অ্যাসিড কী হচ্ছে। বেঞ্জয়িক অ্যাসিড রুম টেম্পারেচারে এটা সলিড, ঠিক আছে তো। এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 122 ডিগ্রি সেন্টিগ্রেড। 122 ডিগ্রি সেন্টিগ্রেডে মেল্ট হয়। তাহলে কি হলো? তাহলে উত্তর হলো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডটা কালারলেস লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। সাইট্রিক অ্যাসিড কি? সাইট্রিক অ্যাসিড হচ্ছে ক্রিস্টালিন হোয়াইট পাউডার, যেটা একটু আমি বললাম, ক্রিস্টালিন পাউডার। আর বিউটেনটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ও মানে গ্যাস, কিন্তু যদি প্রেশার ইনক্রিজ করা হয় তখন এটাকে লিকুইফাইড করা যায়। আচ্ছা, নেক্সট দেখো বলছে লিভিং থিংস আর অ্যারাইজেস ফ্রম লিভিং থিংস ইজ নোন অ্যাজ। যদি জীবন্ত জিনিস থেকে জীবন্ত জিনিস উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে বায়োজেনেসিস, ঠিক আছে তো।
যদি হতো এটা অ্যাবায়োজেনেসিস তাহলে হতো কি বা অ্যাবায়োজেনেসিস বা স্পন্টেনিয়াস জেনেসিস সেটা হচ্ছে নন লিভিং থেকে লিভিং যদি হতো, ঠিক আছে তো। আচ্ছা, বায়োসিনোসিস কি? কোয়েনোসিস বা বায়োসিনোসিস কি? বায়োসিনোসিস হচ্ছে অর্গানিজমস দ্যাট লিভ টুগেদার ইন এ হ্যাবিটেট অ্যান্ড ডিপেন্ড অন ইচ আদার, ঠিক আছে তো। এই টার্মটা ইউজ করেছিল কার্ল মবিলিস বলে একজন। এটা মানে কি বললাম? বায়োসিনোসিস মানে হচ্ছে অর্গানিজমস দ্যাট লিভ টুগেদার ইন এ হ্যাবিটেট অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ইচ আদার। বলছে যে যে সমস্ত অর্গানিজমগুলো একটা জায়গায় থাকে, একটা হ্যাবিটেটের মধ্যে থাকছে একসাথে এবং একে অপরের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে বায়োসিনোসিস। আচ্ছা, আবার যদি এখানে বলা হতো হোমিওস্ট্যাসিস, এইটা মানে হচ্ছে হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে সেলফ রেজাল্টিং প্রসেস, ঠিক আছে তো। মানে এইটা কি হচ্ছে একদম এক্সটার্নাল কন্ডিশনে, মানে এক্সটার্নাল কন্ডিশনটাকে অ্যাডজাস্ট করার জন্য সেলফ রেগুলেটিং যে প্রসেসটা, সেলফ রেগুলেটিং প্রসেস, ঠিক আছে। প্রসেস টু অ্যাডজাস্ট এক্সটার্নাল কন্ডিশনস। দেখো নেক্সট কি বলছে, দ্য সাবস্টেন্স হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মল্টেন স্টেট ইজ, এর মধ্যে কে মল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে? এটা আমরা জানি যে গলিত অবস্থাতে সবসময় লবণ গলিত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় কারেন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, কমন সয়েল বা সাধারণ লবণ। আচ্ছা, এবার বলেছে একটা কোশ্চেন, ফেয়ারওয়েল টু আর্মস, এইটা দেখো এই কোশ্চেনটা আগেও গতবারও এই কোশ্চেনটা ছিল আর কি, আগে যে পেপারটা ছিল তাতেও এই কোশ্চেনটা ছিল। আমি কেন বলছি যে যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু মানে এই যে এই ফেয়ার টু আর্মস এই কোশ্চেনটা আগের বারে কি একজনের রাইটারের অপশান দিয়েছিল, সেখানে এইটা দেয়নি, ওখানে রাইটারের অপশান ছিল। তো আলটিমেটলি এই অ্যান্সারটা হবে আর্নেস্ট হেমিংওয়ে একটা নোভেল হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস, ঠিক আছে তো। এইগুলো একটুখানি ভালো করে পড়বে আর কি, একটা বইয়ের নাম আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, সেগুলো ভালো করে দেখবে একটুখানি। আচ্ছা, 28 কি বলেছে দেখো, 28 বোধ হয় আমাদের কোশ্চেন। আচ্ছা, এইখান থেকে এইটা তো এখন এই সালটা থাকবে না, এই সালটা 2023 হবে। 2023-এ লেটেস্ট যেটা হয়েছে, ফিফা ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ ওয়াজ ওন বাই, এইটা জিতেছিল জার্মানি। 2023 অনুযায়ী কিন্তু এটা উত্তর হবে জার্মানি, ঠিক আছে তো। আচ্ছা, 29 কি বলেছে, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526 হয়েছিল। 1526-এ কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিলে। এই যুদ্ধে জেতার পরেই বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে যায়।
আচ্ছা 33 কি বলছে, দ্য eggs hatch into nymph, the eggs hatch into nymph মানে ডিম ফুটে নিম্ফে পরিণত হয় কার ক্ষেত্রে, ককরোচ আছে, টেপওয়ার্ম আছে, প্লাজমোডিয়াম আছে, প্যারামোথিয়াম, এটা ককরোচের ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে এটা হবে দ্য এগস হ্যাচ ইন্টু নিম্ফ। আচ্ছা দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ অ্যান আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইট, এইটা কিসের উপর ডিপেন্ড করছে বা কিভাবে এটা কাজ করছে, একটা কৃত্রিম উপগ্রহেরও তারও কিন্তু পিরিয়ড অফ রিভলিউশন যেটা হয় সেটা হচ্ছে 24 ঘন্টাই হবে, ঠিক আছে? তো 24 ঘন্টায় তার পিরিয়ড অফ রিভলিউশন হবে, মানে পৃথিবীর যা সেটা আর্থের স্যাটেলাইটও তাই। আচ্ছা দ্য গ্রেটার হিমালয়াস আর অলসো নোন অ্যাজ, এই কোশ্চেনটা একটু কনফিউজিং, তাও আমি বলে দিচ্ছি। গ্রেটার হিমালয়া এইটাকে বলা হয়, গ্রেটার হিমালয়া একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে আমরা জানি হিমাদ্রি। হিমাদ্রি বলে, বা এইটাকে বলা হয় ইনার হিমালয়া, বা এটাকে বলা হয় অন্তর্গিরি, অন্তর্গিরি বা অন্তর্গিরি বলা হয়, ঠিক আছে তো? আচ্ছা হিমাচল যেটা আছে, হিমাচলটাকে বলা হয় লেসার হিমালয়া। শিওয়ালিক হচ্ছে ফুটহিল। আর যেটা হচ্ছে মেন সেন্ট্রাল যে হিমালয়টা আছে, সেন্ট্রাল হিমালয় যেটা আছে, সেন্ট্রাল হিমালয়াকে বলা হয় বহির্গিরি বা আউটার হিমালয়া বলা হয়, বহির্গিরি বা আউটার হিমালয়া বলা হয়, ঠিক আছে তো? আচ্ছা তাহলে এইটার উত্তর হলো গিয়ে অন্তর্গিরি। আচ্ছা এবার দেখো যেটা বলেছে an enzyme which is found from protozoa to mammals, মানে প্রোটোজোয়া থেকে ম্যামেল সবার মধ্যেই যেটা পাওয়া যায় এমন একটা এনজাইমের নাম, সেটা হচ্ছে ট্রিপসিন, যেটা প্রোটিন ডাইজেশনে হেল্প করে। এটা প্রোটিন ডাইজেশনে এটা হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো 38 বলেছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাহলে এটা হচ্ছে সংবিধান সভার সভাপতি কে ছিল? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, কিন্তু রাজেন্দ্র প্রসাদের আগেও একজন ছিলেন, ইনি ছিলেন স্থায়ী সভাপতি, পার্মানেন্ট। আরেকটা টেম্পোরারি ছিলেন, যখন সংবিধান তৈরি হচ্ছে তখন টেম্পোরারি কাকে করা হয়েছিল? সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহাকে, ঠিক আছে? আর এই সময় এইটা কবে হয়েছিলেন ইনি, রাজেন্দ্র প্রসাদ কবে হয়েছিলেন? ডিসেম্বর 11, 1946 এই সময় উনি হয়েছিলেন, পার্মানেন্ট হয়েছিলেন।
আচ্ছা, আর ভাইস চেয়ারম্যান কী হয়েছিলেন? হরেন্দ্র কুমার মুখার্জি ছিলেন ভাইস চেয়ারম্যান, আর লিগাল অ্যাডভাইজার যিনি ছিলেন তিনি হচ্ছেন বি.এন. রাও। এরা ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি, আর লিগাল অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও। বলছে যখন when milk is converted into curd the sour taste developed is due to, এটা যখন দুধটা দই হচ্ছে তখন এইটা কার জন্য এই টক টক স্বাদটা চলে আসে? ল্যাকটিক অ্যাসিডের জন্য। কি হয়, দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, এই ল্যাকটোজটাকে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি বলে একটা ব্যাকটেরিয়া আছে, এই ল্যাকটোজটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে। তার জন্য কি হচ্ছে, এইটা মানে তখন স্বাদটা টক হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ নট রিটেন বাই নীরজ সি চৌধুরী। দেখো আগে দেখি যে বইগুলো যেটা আছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা কে লিখেছে? এ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছে? এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছে হচ্ছে E.M. ফস্টার। E.M. ফস্টার। আচ্ছা, এ প্যাসেজ টু ইংল্যান্ড এইটা কার লেখা? এ প্যাসেজ টু ইংল্যান্ড হচ্ছে এইটা লিখেছিলেন নীরজ সি চৌধুরী। এইটা লেখা হচ্ছে নীরজ সি চৌধুরীর লেখা প্যাসেজ টু ইংল্যান্ড। আচ্ছা, স্কলার এক্সট্রাঅর্ডিনারি এটাও ওনার লেখা, এটা হচ্ছে নীরজ সি চৌধুরীর বায়োগ্রাফি। মানে উনি একটা বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি না, নীরজ সি চৌধুরী একটা বায়োগ্রাফি লিখেছিলেন। কার বায়োগ্রাফি লিখেছিলেন? ম্যাক্স মুলারের বায়োগ্রাফি লিখেছিলেন। এইটা হচ্ছে এই স্কলার এক্সট্রাঅর্ডিনারি, এটা হচ্ছে ম্যাক্স মুলার সাহেবের বায়োগ্রাফি, যেটা লিখেছিলেন হচ্ছে নীরজ সি চৌধুরী। ঠিক আছে তো? আচ্ছা, এটা ম্যাক্স মুলারের বায়োগ্রাফি। আর দ্য কন্টিনেন্ট অফ সার্কেল এটাও নীরজ সি চৌধুরীর লেখা, এইটাও নীরজ সি চৌধুরীর লেখা। তাহলে প্যাসেজ টু ইংল্যান্ড, স্কলার এক্সট্রাঅর্ডিনারি, কন্টিনেন্ট সার্কেল, এই তিনটে বই নীরজ সি চৌধুরীর লেখা। এই প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটা হচ্ছে E.M. ফস্টারের লেখা। তাহলে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, 41 কি বলছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া may resign his office by writing under his hand a letter of resignation addressed to the, যখন প্রেসিডেন্ট নিজের পদ থেকে সরে দাঁড়াবেন তখন উনি চিঠি দিয়ে, কাকে অ্যাড্রেস করে চিঠি লিখবেন, পদত্যাগ পত্রটা কাকে দিয়ে লিখবেন, কাকে দেবেন? সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টকে। আচ্ছা, এবার বলেছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ ইজ প্লেড ফর, এটা হচ্ছে ওমেন হকি।
ঠিক আছে তো, ওমেন হকির জন্য। আচ্ছা, দ্য পায়োনিয়ার অফ দ্য বেঙ্গল স্কুল ইন আর্ট ওয়াজ, এইটার পায়োনিয়ার অগ্রদূত কে ছিলেন? এই বেঙ্গল স্কুল অফ ইন আর্ট এইটার অগ্রদূত কে ছিলেন? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এতে পুরোপুরি ভারতীয় ঘরানার গল্প দিয়েছিল, এখানে কিন্তু কোনো রকম ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ছিল না, ফ্রি অফ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স। ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হু কম্পোজড सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुलें हैं इनकी, ये गुलसिता है हमारा। এইটা মোহাম্মদ ইকবালের কম্পোজিশন ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কালাক্ষেত্রম ইজ এ সেন্টার অফ ড্যান্স অ্যান্ড পারফর্মিং আর্টস এস্টাবলিশড বাই, এইটা কে করেছিলেন? এইটা কালাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী অরুণডালে। এর পুরো নামটা হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। ঠিক আছে তো? 1936-এ কোথায় করেছিলেন? আদায়ারে করেছিলেন, চেন্নাইয়ের আদায়ারে করেছিলেন। আচ্ছা, ওনার স্বামী ছিল জর্জ অরুণডালে। কিসের জন্য করেছিলেন? টু ট্রেন অ্যান্ড এনকারেজ ইয়ং আর্টিস্ট অ্যান্ড টু রিভাইভ ভারতনাট্যম। ঠিক আছে তো? টু এনকারেজ ইয়ং আর্টিস্ট, টু ট্রেন অ্যান্ড এনকারেজ ইয়ং আর্টিস্ট টু রিভাইভ ভারতনাট্যম। তাহলে কেন করেছিলেন? টু রিভাইভ ভারতনাট্যম। আচ্ছা, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ইজ অলসো নোন অ্যাজ, এইটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। Primary constriction, it is a constriction region of chromatin within a chromosome that holds chromatids together. এই ক্রোমাটিডগুলোকে একসাথে জয়েন করে রাখে এই সেন্ট্রোমিয়ার। নেক্সট দেখো, what is the minimum resistance that can be obtained by connecting 5 resistance each value of 1/5 ohm? যখন আমি মিনিমাম রেজিস্ট্যান্স আমাকে গেইন করতে হয় যদি, তাহলে রেজিস্ট্যান্সগুলোকে আমাকে প্যারালাল কম্বিনেশনে রাখতে হবে। তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি রাখি তাহলে হিসাব মতো যেটা আসবে সেটা হচ্ছে 1/r ইকুয়ালস টু 1/1/5 প্লাস 1/1/5 প্লাস 1/1/5 প্লাস 1/1/5, এরকম করে 5টা হবে। তাহলে 5টা 5, এটা টোটাল আসবে 25। ঠিক আছে? তাহলে 1/r সমান যদি 25 হয় তাহলে r ইকালস টু আসবে 1/25 ওহম। ঠিক আছে তো? আর যদি বলতো যে প্যারালাল, মানে এটা অপশন বি হবে, যদি বলতো যে প্যারালাল, তাহলে মানে যদি বলতো যে সব থেকে বেশি কোথায় হবে, মিনিমাম যদি ম্যাক্সিমাম দিত তখন হয়ে যেত সিরিজ।
ঠিক আছে তো? ম্যাক্সিমাম বললে সিরিজ হবে, মিনিমাম বললে প্যারালাল হবে। আচ্ছা, কবে, অন হুইচ ডেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড, কবে এটা গ্রহণ করা হয়েছিল? সেটা হচ্ছে 26 নভেম্বর 1950 গ্রহণ করা হয়েছিল, কার্যকরী করা হয়েছিল 26 নভেম্বর 1950 থেকে। এখানে রাইট আনসার হবে 26 নভেম্বর 1949 অ্যাডপ্ট করা হয়েছিল। 51 কি বলছে, কোনটা ম্যাচ করছে না? দেখো, গোপীচাঁদ ব্যাডমিন্টনের টিচার, মানে ব্যাডমিন্টন শেখান আমরা জানি, ঠিক আছে তো। গীত শেট্টি বিলিয়ার্ড শেখান। অপর্ণা পোপট ইনি কিন্তু আর্চারি শেখান না, ইনি শেখান হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে। Bande Mataram was first sung at the session of the Indian National Congress held in, দেখো এইটা কোথায় হয়েছিল? এই সেশনটা হয়েছিল হচ্ছে কলকাতাতে হয়েছিল। ঠিক আছে তো। গানটা বন্দে মাতরম লেখা হচ্ছে বঙ্কিমচন্দ্রের, গিয়েছিলেন এতে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। আর এইটা হয়েছিল 1896-এ কলকাতাতে হয়েছিল। আচ্ছা, এইটাতে এর সভাপতি কে ছিল? এতে সভাপতি ছিল রাহমাতুল্লাহ এম সাহানি ছিল। ঠিক আছে। গানটা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে, আর লিখেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, দেখো তারপরে এইটা হচ্ছে প্যারাডাইজ লস্ট। এটা হচ্ছে একটা এপিক, লিটারারি এপিক বাই মিল্টন। ঠিক আছে তো। আচ্ছা, ট্র্যাজেডি অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ট্র্যাজেডির নাম কী কী আছে? শেক্সপিয়ার ট্র্যাজেডি কী কী আছে? একটা হচ্ছে হ্যামলেট, জেনে রাখো, না পরীক্ষাতে দিয়ে দিচ্ছে তো কখনো কখনো, তখন মুশকিল হয়ে যাবে না পারলে। ওথেলো, আচ্ছা, কিং লিয়ার, দেখো কিং লিয়ারের কোশ্চেন আগের বারেই ছিল, আগের কোশ্চেন। আর ম্যাকবেথ। ঠিক আছে তো। আচ্ছা, টু বি ইলেক্টেড টু দ্য লোকসভা অ্যান ইন্ডিয়ান সিটিজেন মাস্ট বি এজড, লোকসভায় একজনকে প্রার্থী হতে হলে কত বছর বয়স হতে হবে? এটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছিল, তো ব্যাপারটা হচ্ছে এটা 25 বছর হলে তাহলে তুমি লোকসভায় প্রার্থী হতে পারবে। দ্য ফার্স্ট রিভাইভড অলিম্পিক গেমস ওয়ার হেড ইন, তাহলে এইটা প্রথম রিভাইভ, মানে আবার যখন নতুন করে শুরু হচ্ছে অলিম্পিক গেম, সেটা প্রথম কোথায় হলো? সেটা হলো গ্রিসের এথেন্সে হলো। কবে হয়েছিল? এটা হয়েছিল 1896। তাহলে 1896 কিন্তু আরেকটা কারণে ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে যেদিনকে ওইখানে বন্দে মাতরম গাওয়া হয়েছিল সেশনে, কনভারসেশনে। আর 1896-তে তোমার রিভাইভ আর নতুন করে অলিম্পিক শুরু হলো। এটা তারিখটা ছিল কবে? এপ্রিলের 6 থেকে 15 তারিখ অবধি। ঠিক আছে, এপ্রিলের 6 থেকে 15 তারিখ অবধি এটা হয়েছিল। আচ্ছা, কোথায় হয়েছিল? প্যানাথেনাইক
প্যানাথেনাইক স্টেডিয়ামে হয়েছিল। আচ্ছা, 214 জন অ্যাথলিট নাম দিয়েছিল, 14টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল, আর মোট 43টা ইভেন্টস ছিল। ঠিক আছে, তাহলে কোথায় হলো? গ্রিসের এথেন্সের প্যানাথেনিয়াক স্টেডিয়ামে হয়েছিল এপ্রিলের 6 থেকে 15 তারিখ 1896 সাল। 214 জন অ্যাথলিট নাম দিয়েছিল, 14টা কান্ট্রি থেকে অ্যাথলিটরা এসেছিল, আর 43টা কী ছিল? টোটাল ইভেন্ট ছিল। আচ্ছা, 61 কি বলছে? 61 বলছে দ্য কনস্টিটিউশন দ্য রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি ইজ গ্যারান্টিড ইন আর্টিকেল 21। ঠিক আছে, তো আর্টিকেল 21-এ এইটা গ্যারান্টি দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো মানে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। আচ্ছা, এইটা আমার দরকার নেই। বিহু ইজ এ ফেমাস ফেস্টিভ্যাল অফ দ্য ইন্ডিয়ান স্টেট। আমরা জানি বিহু হচ্ছে আসামের একটা উৎসব। ঠিক আছে, তো এটা হচ্ছে আসামের যে তোমার আসামিজ নিউ ইয়ার, নববর্ষ। বাংলায় আমাদের যেমন নববর্ষ হয়, আসামিদের বিহু হয়। ঠিক আছে, তো বিহু মানে হচ্ছে টু প্রে ফর ব্লেসিং অ্যান্ড প্রসপারিটিস। ঠিক আছে, তো এটা একটা বিহু একটা সংস্কৃত ওয়ার্ড, এটা একটা সংস্কৃত ওয়ার্ড যার মানে হচ্ছে শুভেচ্ছা জানানো। ঠিক আছে, তো মানে আশীর্বাদ দেওয়া, শুভেচ্ছা জানানো, এটা হচ্ছে। এইটা সেলিব্রেট হচ্ছে মোটামুটি 3500 BC থেকে এই উৎসবটা সেলিব্রেট হচ্ছে, মানে যীশুখ্রিস্টের জন্মের 3500 বছর আগে থেকে। প্রথম বিহু ড্যান্স হয়েছিল 1694-এ। ঠিক আছে, আচ্ছা 64 দেখো। আচ্ছা, ইহুদি মেনুহিন একজন বিখ্যাত ভায়োলিন বাদক। ঠিক আছে, বিখ্যাত ভায়োলিনিস্ট। আচ্ছা, অমরকন্টক ইজ দ্য সোর্স অফ, কোন নদীর সোর্স? অমরকন্টক কোন নদীর উৎস? অমরকন্টক হচ্ছে নর্মদা আর সোন, এই দুটো নদীর উৎস হচ্ছে। আচ্ছা, তারপরে এটাও আছে, জহিলা বলে একটা নদী আছে, জহিলা, এই নদীটারও উৎস হচ্ছে অমরকন্টক। ফটো ইলেকট্রিসিটি ওয়াজ, আলোক তড়িৎ ক্রিয়া যেটা, সেটা করেছিল আইনস্টাইন, আবিষ্কার করেছিল আইনস্টাইন। ঠিক আছে, তো আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। ঠিক আছে, অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। আর আর এটা বলেছে না, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচারটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকুয়ারিজিয়া। এইটা সোনা গলাতে কাজে লাগে, অ্যাকুয়ারিজিয়া। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার। ঠিক আছে, তো রাজতরঙ্গিনী লিখেছেন হচ্ছে কলহন, কাশ্মীরের ইতিহাস, কাশ্মীর নিয়ে রাজতরঙ্গিনী লেখা, রাজতরঙ্গিনী লেখাটা হচ্ছে কাশ্মীরের উপরে।
আচ্ছা, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ঠিক আছে, আর্টিকেল 360, আর্টিকেল 360-তে বলা আছে যে ভারতীয় সংবিধান সংশোধন করা যাবে। আচ্ছা, বলেছে স্টেট উইথ হাইয়েস্ট লিটারেসি রেট, আর ইন ইন্ডিয়া হচ্ছে এটা হচ্ছে কেরল। আমরা জানি এখন কেরলের লিটারেসি রেট হচ্ছে 96.2%। মিজোরাম আছে, মিজোরাম হচ্ছে 91.58, আর দিল্লির হচ্ছে, তারপরে সেকেন্ড হাইয়েস্ট আছে দিল্লি, 88.7। এটা হচ্ছে ইউটিসের মধ্যে হাইয়েস্ট হবে। স্টেটের মধ্যে কেরালা আর স্টেটের দিল্লি। আচ্ছা, ফ্রাঙ্কেনস্টাইন ইজ এ, বলেছে হরর ফিল্ম বাই আলফ্রেড হিচকক, a novel of terror by Mary Shelley, a detective story of Conan Doyle, a collection poems of P.B. Shelley। দেখো পিবি শেলির পোয়েম নয় এটা, আর স্টোরি কোনান ডয়েলের তো জানো তুমি শার্লক হোমস। হ্যাঁ, এটা এটা মোটামুটি সবাই জানে, শার্লক হোমস এ নয়। তাহলে এটা হচ্ছে এই মারি শেলি যে আছে, এটা ম্যারি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। ঠিক আছে তো, এ কী করেছিল এই সিনেমাটাতে একটা স্যাপিয়েন্ট ক্রিয়েচার ক্রিয়েট করেছিল। ঠিক আছে, মানে একটা মানে যেরকম মানে নিয়ম বিরুদ্ধ একটা মানে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে একটা স্যাপিয়েন্ট ক্রিয়েচার ক্রিয়েট করেছিল। হ্যাঁ, এই ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। এর নাম ছিল ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। বিজ্ঞানীটা একটা এরকম ক্রিয়েচার তৈরি করে বিপদ হয়েছিল। নোভেল অফ টেরর বাই ম্যারি শেলি লেখা, এ হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। আচ্ছা, সুতলেজ রিভার ইজ নোন অ্যাজ ইন বেঙ্গলি, এটাকে বলা হয় শতদ্রু। শতদ্রু নদীকে সুতলেজ বলা হয়। ম্যাক্সিম গোর্কি ছিলেন একজন বিখ্যাত রাশিয়ান নোভেলিস্ট। ম্যাক্সিম গোর্কির একটা বই আছে মাদার বা মা, খুব ভালো, পারলে কখনো পড়ো, ম্যাক্সিম গোর্কির মা। ঠিক আছে তো, দারুণ লেখা বইটা। আচ্ছা, নেপানগর কি প্রডিউস করে? নিউজ প্রিন্ট প্রডিউস করে, আমরা জানি, এটা খুব পুরোনো কোশ্চেন, অনেক মানে বিসিএসে অনেকবার এসছে। আচ্ছা, তারপর কি বলেছে যে দ্য বয়েলিং পয়েন্ট অফ লিকুইড অক্সিজেন ইজ -183, ইন দ্য ফাইন্ড স্কেল ইট ইজ কত হবে? এটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে C/5 ইকুয়ালস টু হচ্ছে F-32/9। এই ফর্মুলাটা অঙ্কটা করবে, দেখবে অঙ্কটা মিলে যাবে। এটা হচ্ছে -183 নাকি, -183/5 সমান F-32/9। ঠিক আছে, দেখো যদি 183 হয় তাহলে এটা মোটামুটি আসবে হচ্ছে 5 3 5 6 30, 5 3 15, 3 5 6 30, -36-এর কাছাকাছি আসবে। এখন -36-এর কাছাকাছি আসবে মানে হচ্ছে এইটাও -36 আসতে হবে। তো 6 9 54, 4 হাতে 5, 3 9 9 6
32, এই 324 মতো আসবে, -324, মানে ওই -300 সামথিং, 297 বা 310-এর কাছাকাছি। এই 310 যদি করি 342 হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। এই জায়গায় -297-এর কাছাকাছি উত্তর হবে আশা করছি, ঠিক আছে। -297 মতো অ্যান্সার আসবে। আচ্ছা, ফুট অ্যান্ড মাউথ, ঠিক আছে। তো এই যে ডিজিজটা আছে, এইটা হচ্ছে এই ডিজিজটা এদের মধ্যে হচ্ছে, মানে গবাদি পশুগুলো যেগুলো আছে, গবাদি পশুগুলোর মধ্যে জেনারেলি হয় আর কি। মানে এই শিপস, কাউস, পিগস এদের মধ্যে এটা খুব বেশি দেখা যায়। হ্যাঁ, কাদেরকে এটা অ্যাফেক্ট করতে পারে না, কাদের হয় না এই রোগটা? হর্স, ঘোড়ার হয় না, ডগ হয় না, ক্যাট এদের হয় না, এদের এই রোগটা হয় না, ঠিক আছে। কিন্তু গরু, ছাগল, ঠিক আছে তো, ভেড়া, তারপরে শুয়োর, এদের এই রোগটা হয়, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়। আচ্ছা, এখানে বলেছে যে এদের মধ্যে কোনটা লাফিং গ্যাস। আমরা জানি যে লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইডকে বলা হচ্ছে লাফিং গ্যাস। এইটার ফর্মুলা হচ্ছে N2O। লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। যেটা কি হয়, ধরো মানে অনেক সময় বলে এটাকে ভিড়ের মধ্যে ফেলে দেওয়া হয়, মানে যখন ভিড় ঠেকাতে হয়, পুলিশ যখন কন্ট্রোল করতে পারে না, তখন এই গ্যাস ছড়ে আর কি, তাতে লোকে খুব হাসে, তখন কন্ট্রোল করা ইজি হয়ে যায়। প্যানক্রিয়াটিক জুইস, প্যানক্রিয়াটিক জুইস কি বলছে? দ্য প্যানক্রিয়াটিক জুইস ইজ অ্যালকালিন, অ্যাসিডিক, নিউট্রাল। আচ্ছা, প্যানক্রিয়াটিক জুইস অলওয়েজ অ্যালকালাইন হয়, ঠিক আছে তো। আচ্ছা, এশিয়ারি সোসাইটি প্রতিষ্ঠা করে উইলিয়াম জোন্স ইন দ্য ইয়ার 1784, ঠিক আছে তো। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ভারতীয়দেরকে এই এশিয়ারি সোসাইটি তৈরি করা হয়েছিল। আচ্ছা, মাস অফ এ বডি ক্যান বি ডিফাইন্ড বাই দ্য ফলোইং। দেখো, এখানে ফোর্স দিয়ে দিয়েছে, তার ফোর্স ইকাস টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইকাস টু কী হবে? ফোর্স বাই অ্যাক্সিলারেশন, ফোর্স বাই অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাপ্লাইড ফোর্স বাই অ্যাক্সিলারেশন। আচ্ছা, কি বলেছে? দ্য, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ক্যান বি ইনক্রিজড, যদি অবজেক্টিভের ফোকাল লেন্থটা যদি আমি ইনক্রিজ করতে পারি, তাহলেই ম্যাগনিফাইং পাওয়ারটা আমার, মানে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারটা বাড়বে। আচ্ছা, অ্যাসকারিস কোথায় পাওয়া যায়? অ্যাসকারিস পাওয়া যায় স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে তো। এটা হচ্ছে লার্জেস্ট রাউন্ড ওয়ার্ম, লার্জেস্ট গোলকৃমি বা বৃহত্তম গোলকৃমি হচ্ছে অ্যাসকারিস। দেখো তারপরে কি বলেছে? '93 বলেছে দ্য ক্যাপিটাল অফ কুষাণ কিংডম, পুরুষপুর বা পেশোয়ার ছিল তাদের রাজধানী। কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। হু ইন্ট্রোডিউস পারমানেন্ট সেটেলমেন্ট ইন 1793, ঠিক আছে তো।
1793-তে কে তোমার চিরস্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত করেছিলেন? এটা হচ্ছে গিয়ে জানবে যে লর্ড কর্নওয়ালিস। কবে করেছিল? 1793-তে। কোথায় কোথায় করেছিল? এটা করেছিল হচ্ছে বেঙ্গলে, বিহারে আর উড়িষ্যাতে করেছিল। আচ্ছা, আর বারাণসীতেও হয়েছিল, বেনারসেও হয়েছিল। হ্যাঁ, কবে করেছিল? 1 মে, আজকের দিনে। ঠিক আছে তো, 1 মে। আচ্ছা, এবার কি বলেছে? এদের মধ্যে কে ভারতরত্ন পায়নি এখনো অবধি? দেখো, সত্যজিৎ রায় পেয়েছিল 1992-এ পেয়েছে সত্যজিৎ রায়। অমর্ত্য সেনও পেয়েছে 1999-এ পেয়েছে। আর মোটামুটি সবাই পেয়েছে। ফখরুদ্দিন আলী আহমদ পেয়েছে, টাটাও জেআরডি টাটাও 1992 পেয়েছে, ফখরুদ্দিন আলী আহমদও পেয়েছে আর কি। ঠিক আছে, এও পেয়েছে। তখন যখনকার কোশ্চেন ছিল তখন অমর্ত্য সেন মধ্যে পাইনি, বা ফখরুদ্দিন আলী আহমেদ। হ্যাঁ, ঠিক আছে, এরা পেয়েছে আর কি। আচ্ছা, হিউম্যান রাইটস ডে এটা কবে পালিত হচ্ছে? এটা হচ্ছে হিউম্যান রাইটস ডে পালিত হয় ডিসেম্বর 10। ঠিক আছে তো? আচ্ছা, তারপর দেখো, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই বইটা কে লিখেছে? এই বইটা, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এই বইটা হচ্ছে ফিওদর দস্তয়েভস্কির লেখা একটা বই। ঠিক আছে তো? আর একটা এর লেখা আর কি বই আছে? এর বই লেখা বই আছে দ্য ইডিয়ট, পুওর ফোক, আচ্ছা, দ্য পোজেসড, নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড, এই এতগুলো বই আছে, এমন অনেক বই আছে লেখা, এগুলো বলে দিলাম মোটামুটি। দ্য ওয়ার্ড দুন মিনস, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ভ্যালিস। ঠিক আছে, এটাকে বলা হয় দুন বলা হয়। কোথায় পাওয়া যায় এটা? লেসার হিমালয়া অ্যান্ড শিবালিকের মধ্যে। শিব সমুদ্রম যে ইয়েটা আছে সেটা হচ্ছে কাবেরী নদীর উপরে শিব সমুদ্রম জলপ্রপাতটা আছে, কর্ণাটকে। আচ্ছা, আর এটা কি হচ্ছে? 100 হচ্ছে দ্য হুইচ উইথ ইনক্রিজেস অফ টেম্পারেচার সলিবিলিটি অফ এ সলিড ইন লিকুইড। টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি, মানে লিকুইডের মধ্যে সলিডের মানে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা কি হয়? এইটা হচ্ছে বাড়তেও পারে, কমতেও পারে, আবার কোনো রকম
পরিবর্তন নাও হতে পারে। সবসময় যে বাড়বে বা কমবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? সবসময় বাড়বে তার কোনো মানে নেই, এটা বাড়তেও পারে, কমতেও পারে, বা একই রকম থাকতে পারে। তাহলে আজকের মতো আমরা এই যে 75টা জিকে কোশ্চেন আলোচনা করলাম, 2001 সালের পার্টটা আমাদের মিটে গেল। এরপরে আমরা 2002টা আলোচনা করব। আজকের মতো এটুকুই থাকলো।